আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব আমার খুবই পছন্দের একটি রেসিপি, আর আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দ, গরুর ভুঁড়ি। তো সেটাই আমি রান্না করব। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম। এখানে দিয়ে দিয়েছিলাম তেল, পেঁয়াজ আর গোটা মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজতে ভাজতে আমি ফাঁকে বলে নেই, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন, করে কমেন্টস করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। তো এখানে আমি পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে পানি অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়োটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি গোটা মশলা বাটাটা, যেমন লং, তেজপাতা, দারুচিনি, এলাচ, জিরা এগুলোকে বেটে দিয়ে দিয়েছি, আর আদা রসুনটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি 1.5 কেজি পরিমাণ বট সুন্দরভাবে ধুয়ে প্রথম এনে আমি ওটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর সুন্দরভাবে কেটে ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি। আর আমি এখানে এটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর আলুটা ইদানিং সিদ্ধই হতে চায় না, এর জন্য আমি বটের সাথেই আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আপনারা অ্যাড না করলেও পারেন, কিন্তু আমার হাজব্যান্ডের খুবই পছন্দ আলুটা, এর জন্য আমি প্রতিটা রেসিপিতে চেষ্টা করি আলুটা রাখার। তো এভাবে বটটা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি দিয়ে দিয়েছি 2-3টা কাঁচামরিচ। কাঁচামরিচটাতে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, এর জন্য আমি কাঁচামরিচটা সব তরকারিতে দেই। এখানে আমি বটটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আমার কষানোটা হয়ে গেছে। আর আরেকটু ভালোভাবে কষিয়ে নেব যেন উপরে তেলটা চলে আসে। আমার উপরে তেলটা চলে আসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি সবসময় কষানোর মধ্যেই দিয়ে দিই, কারণ জিরার পরবর্তী যে গ্রানটা, সেই গ্রানটা আমার ভালো লাগে না, এর জন্য আমি কষানিতেই দিয়ে দিই, তাহলে ফ্লেভারটাও সুন্দর আসে আর সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। তো যাই হোক, ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব বটটাকে। তো আমার বটের পানিটা প্রায় শুকিয়ে এসেছে, প্রায় হয়ে গেছে, উপরে তেলটাও চলে আসছে। আমি একটু মাখা মাখা করে এটাকে রাখবো। একদম ভাজা ভাজা শুকনা শুকনা করলে এটা ভাত বা রুটি, পরোটা দিয়ে খেতে ভালো লাগে না, এর জন্য আমি এটাকে একটু মাখা মাখা করে রাখবো। এই যে দেখতেই পাচ্ছেন আমার বটটা কি সুন্দরভাবে হয়ে গেছে, আর খেতেও খুবই মজা হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যে আমার বটটা একদম রেডি, উপরে তেল চলে আসছে। যদি ভালো লাগে শেয়ার